আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেল সাইমা জানে আবার ওয়েলকাম। তো সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা রেডি করে নিয়েছি। আমার হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করে দিয়েছিলাম, তো ও খেয়ে দিয়ে চলে গেছে। তো এখন আমি আমার নাস্তাটা করে নেব। তো আমি বিছানায় চলে আসছি, যেহেতু রাইফা আসলে ছোটো, তো আমি ওর কাছেই নাস্তাটা করার চেষ্টা করি, যেহেতু বাসায় কেউ নেই। তো এই যে ডিম তো আর টোস্ট করা হয় না, পাউরুটি টোস্ট করে নিয়েছি আর ডিম পোচ করে নিয়েছি। আমার এভাবে ডিমের কুসুম কাঁচা রেখে পোচ করাটা খুবই পছন্দ। আমার হাজব্যান্ড এটা একদমই পছন্দ করে না, কিন্তু আমার এভাবে খেতে বেশ ভালো লাগে। সাথে আমি কিছু বাদাম নিয়েছিলাম আর নিয়েছিলাম দুধ। একটু হেলদি টাইপ খাবার দাবার খাচ্ছি। আর আমি মোটামুটি যেহেতু রাইফাকে এখনও ব্রেস্ট ফিডিং করাই, তো ওর জন্য আমার মোটামুটি খাবারের চাহিদাটাও একটু বেশিই বলতে পারেন। আর যেহেতু এখন আমের সিজনে আম তো সবসময়ই খাওয়া হয় প্রায়, আলহামদুলিল্লাহ। তো সকালে নাস্তা শেষে এখন দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন করতে হবে, তো আমি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর আমি আমার লাইফের ফার্স্ট টাইম এবার পাবদা মাছ রান্না করব। তো এর আগে পাবদা মাছ খেয়েছি, কিন্তু ওরকম রান্না করা হয়নি। আর সাথে মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, এটাও আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে। তো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি মাছ অতটা বেশি খায় না, আমিও অত বেশি খাই না, কিন্তু এর ভিতরে সেই পাবদা মাছটা বেশ পছন্দ করেছে। আমাদের বাসায় সে কয়েকবার খেয়েছে, তো এবার সে নিজে নিয়ে আসছে। তো মাছগুলো বেশ বড় বড় ছিল অনেকগুলাই, তো ওইগুলো আমি কেটে নিয়েছিলাম মাঝে দিয়ে। আর যেগুলো একটু মিডিয়াম ছিল ওইটা আনামতে রেখেছি। তো ও আসলে কাঁচা মাছটা রান্না করাটা পছন্দ করে না, তাই হালকা করে ভেজে নিয়েছিলাম। তো আমি আবার এখানে তেলটা গরম না হতেই মাছটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে একটু লেগে গিয়েছে। আর পাবদা মাছ তো এমনিতেই নরম। তো যাই হোক, কোনো রকমে একটু ভেজেছিলাম। তো এখন রান্না করব। তো জীবনে প্রথমবার রান্না করলে কী হবে এই পাবদা মাছ। আমার রান্নার হাত আলহামদুলিল্লাহ ভালোই আছে, আল্লাহ টুকটাক, মানে প্রথমবার রান্না করলে এমন না যে অখাদ্য হয়, খাওয়া যায় আর কি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। আমি এখানে তেলের ভিতরে মরিচ, পেঁয়াজ, দেন রসুন বাটা সব দিয়ে নিয়েছিলাম। তো এই সাইডে দিয়ে আমি আবার চিংড়ি মাছটাও রান্না করে নিচ্ছি। আসলে চিংড়ি মাছটা যে ভাজি করব মিষ্টি কুমড়া দিয়ে, ওইটাও বসিয়ে দিয়েছি। দুই চুলায় দুটো রান্না করে নিলে সুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। আর যেহেতু রাইফাকেও আমার একাই দেখা লাগছে, তো আমার মানে চিন্তায় থাকে যে ও যখন ঘুমিয়ে থাকবে ওই সময়ের ভিতরে যাতে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি। তো আমার হাজব্যান্ড আবার বেশ ভালোই মরিচ খায়, অ্যাকচুয়ালি ওই বাসায় সবাই অনেক বেশ মরিচ পছন্দ করে। তো এই জন্যই মেনলি আমাদের এখানে যখন রান্না করা হয় তখন অনেক মরিচ দেওয়া হয়, কিন্তু আমার বাবার বাসায় কেউই এত মরিচটা পছন্দ করে না। তো যাই হোক, চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুনের বাটার ভিতরে, সাথে কাঁচামরিচ দিয়ে। দেন এখন এই যে দিয়ে দিয়েছিলাম যে মিষ্টি কুমড়াটা ওইটা। আর এই যে পাবদা মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন পাবদা মাছটাও ভুনা বসিয়ে দিব। এখানে শুধু টমেটো দিব আমি আর কি। তো পাবদা মাছের সেম প্রসেসে রান্না করছিলাম, তেলের ভিতরে পেঁয়াজ, দেন রসুন কুচি, তারপরে মরিচ এগুলো দিয়ে নিয়েছিলাম। আমি একটু রসুন বাটাও ইউজ করছি এখানে। তো আমার মেজো বোন বললো যে আমাকে মোটামুটি যে পোনা মাছ বা পুকুরের মাছগুলো ছাড়া সব মাছই মোটামুটি সেম প্রসেসেই রান্না করা হয়। আর পোনা মাছের ভিতরে আদা দেওয়া লাগে, যেমন রুই মাছ, কাতল মাছ, এগুলোর ভিতরে আদা দিবি। আর অন্য অন্য মাছের ভিতরে আদা না দেওয়ার চেষ্টা করবি। আর ইলিশ মাছ তো কী বলবো, ওই মাছটা অ্যাকচুয়ালি সিম্পলভাবে যত রান্না করবে তত নাকি খেতে মজা হবে। তো এই যে আমার এখানে মশলা কষিয়ে নিচ্ছিলাম, এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় আর কি। তো আমি এখানে আসলে কাউকে রান্না শেখাচ্ছি না, আমি জাস্ট নিজেই যেভাবে রান্না করেছিলাম ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি তো বললামই যে আমি প্রথমবার পাবদা মাছ রান্না করছি। এর আগেও অন্য অন্য মাছ রান্না করা হয়েছে, কিন্তু পাবদা মাছটা আমি প্রথমবারই রান্না করছি। তো আমার হাজব্যান্ড আর আমরা আলু বেশ পছন্দ করি, যদিও বা আমি এখন একটু স্কিপ করার চেষ্টা করি, কিন্তু আমার হাজব্যান্ডের আলু ছাড়া চলেই না। যে কোনো খাবার ভুনা হোক যাই হোক তার আলু লাগবেই। তো এই মাছটা ভুনাই করতে চেয়েছি, তো ভুনা করলেও তার আলু দেওয়া লাগবে। তো এখানে আলু আর টমেটো দিয়ে নিয়েছিলাম আর কি, যেহেতু আলু ছাড়া আসলে আমরা অচল বলতে পারেন। আসলে আমরা আলু বেশ পছন্দ করি, সব খাবারের ভিতরে আমার হাজব্যান্ড আলু খুবই পছন্দ করে। তো যাই হোক, মাছ রান্না করা হয়ে গিয়েছে, এখন তার জন্য খাবার বাড়তেছিলাম, সে চলে আসছে দুপুরবেলা। তো এখানে ভাত দিয়ে দিয়েছি, আর এই যে তার পছন্দের মিষ্টি কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ যে ভাজি, এটা এটা নাকি তার সাথে ছিল পাবদা মাছের তরকারি, যেটা নাকি তার খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমারও খেয়ে মনে হচ্ছে না ভালোই রান্না করেছি আল্লাহর রহমতে। তো যাই হোক, এখন তাকে খাবার দিয়ে দিয়েছি, দেন আমিও খেয়ে নেব আর কি। তো আজকে ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কীভাবে পাবদা মাছ রান্না করেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে আর বড় করলাম না, আজকের মধ্যে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।